আজ বন্ধুরা একদম ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে এসেছি। কি দেখছেন বলুন তো বন্ধুরা? এগুলি হলো, আমি বলে দেই, মশার ধূপকাঠি। আর এই ধূপকাঠির অনেক গুণ আছে। আর এটা আমি কি দিয়ে বানাচ্ছি এটা আগে বলি, পরে এই ধূপকাঠি নিয়ে আলোচনা করব এবং কিভাবে আমি বানানোটা শিখলাম তাও বলবো। দেখুন, এখানে আমি নেপথালিন নিলাম আর নিলাম নিম পাতা। আমি কিছু নিম পাতা এনে নিম পাতাগুলিকে ঘরে রেখে শুকিয়েছি। এগুলি রোদে দেইনি, রোদে দিলে কিন্তু নিম পাতার যে একটা তেতো ভাব সেটা কমে যাবে। এখন এগুলি ঘরে থেকেই শুকিয়ে গেছে। এগুলির মধ্যে ন্যাপথালিন দিলাম। এই ন্যাপথালিন হলো আমরা যে কাপড়ের মধ্যে দেই, এই সেই ন্যাপথালিন, মানে কাপড় ধুয়ে ইস্ত্রি করে আয়রন করে আমরা যখন আলমারিতে রেখে দেই তখন আমরা কি করি, ন্যাপথালিন দিয়ে রাখি। তো সেই ন্যাপথালিন আর এই নিম পাতা একসাথে গুঁড়ো করে আমি নিলাম মিক্সির মধ্যে একদম মিহি করে। আর এখানে নিলাম আমি কিছু আটা। তবে আপনাদের বাড়িতে যদি ধানের কুড়া থাকে তাহলে কুড়া চেলে সেই কুড়া নেবেন, আটা না নিয়ে। আমার বাড়িতে তো কুড়া নেই, তাই আমি এখানে আটা নিয়েছি কুড়ার পরিবর্তে। কারণ জল দিয়ে যখন এটা মাখবো তখন তো একটা আঠা ভাব হতে হবে, না হলে আমি স্টিক কী করে বানাবো। তাই বন্ধুরা, এখন দেখুন বন্ধুরা, আমি এই আটা আর এই নিম পাতার গুঁড়ো আর নেপথালিনের গুঁড়ো সব একসাথে নিয়ে নিলাম। আর এখন দরকার আমার স্টিকের। আমি স্টিকের জন্য নিলাম নারকেলের শলা। নারকেলের শলাকে সমান মাপ দিয়ে টুকরো টুকরো করে ভেঙে আমি নিচ্ছি কতগুলি স্টিক। আর এই স্টিকগুলি দিয়েই আমি এই ধূপকাঠিগুলি বানাবো। বন্ধুরা, যখন করোনা ছিল সেই করোনার সময় দোকানপাট সবসময় প্রায় বন্ধ থাকতো, খুললেও এই মশার ধূপকাঠি পাওয়া যেত না। তখন খুব মশার উপদ্রব। তখন আমি হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে নিম পাতা আর নেপথালিনকে গুঁড়ো করে এরকমভাবে বানিয়ে দেখি। এরকম করে বানালাম। তখন আমার হাজব্যান্ড ছিলেন। হাসতে হাসতে আমার হাজব্যান্ড বলে, তুমি কি আরম্ভ করেছ? সত্যিই আমি সাকসেস হয়েছি। আমি তখন মনে মনে বললাম যে আরে কোনো দিন তো বানালাম না, যদি না হয় তাহলে তো আমার ছেলেও হাসে, সবাই হাসছে আমাকে নিয়ে, না আমার সাকসেস হতেই হবে। তারপরে আমি বানিয়ে দেখলাম যে না, এটা তো এমন ধূপকাঠি হয়েছে, এই ধূপকাঠি কোনো বাজারই পাওয়া যায় না। এটা একটা যদি জ্বালান মানে 5-6 ঘন্টায়ও শেষ হয় না। অনেক মোটা মোটা তো, আর খুব আস্তে আস্তে ঘুঁটের মতো জ্বলে। আরেক কথা হলো, এটার এরকম পাওয়ার, এর ফলে ঘরে একটা আরশোলাও আপনার থাকবে না। নেপথালিনকে আরশোলায় খুব ভয় পায়। আর ইঁদুরও থাকে না, ইঁদুর নিম পাতাকে ভয় পায়। এই তেতো গন্ধকে কাপড়ের দোকানে কিন্তু এই কাপড় যে রাখা হয় এর ভাঁজে ভাঁজে নিম পাতা দেওয়া হয়, কারণ ইঁদুর নিম পাতা খুব ভয় পায়। এই কারণেই আমি এইগুলি এরকম করে এখন থেকে সব সময় আমি ঘরে বানাই। বাজারের যে লিকুইড বা মশা স্টিক আছে এগুলি জ্বালালে সবসময় দেখা যায় একটা অ্যালার্জির প্রবলেম হয়ে যায় আমার। সবসময় আমার গলাতে কী করে, অনেকেরই হয়, কিন্তু কিন্তু এটা যদি আপনারা জ্বালান কোনো প্রবলেম হবে না। এবং মশা আপনার ঘর থেকে পাগল হয়ে বের হয়ে যাবে, না হলে মরে যাবে। এরপরে আর মশা আসেই না। আপনারা বললে বিশ্বাস যাবেন না, আমি শীত গরম 12 মাস কোনো মশারি ইউজ করি না। আগে করতাম, আমার ভালো লাগে না মশারি দিয়ে ঘুমাতে। কিন্তু এই ধূপকাঠি যেইখান থেকে আমি বানালাম, এই ধূপকাঠি যেইমাত্র আমি জ্বালাই আর মশার বাবা ঠাকুরদাদাও আর আমার ঘরে আসে না। আপনারা অতি সহজে কিন্তু বানানোটা বানিয়ে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম রেজাল্ট পেলেন। যতই মশা থাকুক আপনার ঘর থেকে মশা চলে যাবে। বা যারা গরু পুষেন, গরু ঘরও যদি জ্বালান দেখবেন সব মশা চলে যাবে। দেখুন, আমি এইভাবে কোনো রকমে স্টিকগুলির মধ্যে আটকাচ্ছি, কারণ আমাদের তো আর মেশিন নাই। আমি তো হাত দিয়ে কোনো রকমে বানাচ্ছি। এই কারণে টিপে টিপে কোনো রকমে, এটা তো আটা, যখন শুকিয়ে যাবে আটা কাঠির গায়ে কিন্তু একদম শক্ত হয়ে আটকে যাবে। তাই শুকানো পর্যন্ত একটু নাড়াচাড়া করতে খুব ধীরে ধীরে করতে হয়। এই সময়ে যদি আপনারা বেশি করে এগুলি বানিয়ে রেখে দেন, সারা বর্ষাতে আপনাদের আর কোনো চিন্তা নাই, স্টক করে রাখা যায়। আমি তো স্টক করে রেখে দিই বানিয়ে, আর সারা বর্ষাতে আমি ইউজ করি।
আমি কতদিন পর পর বানালে অনেকগুলি বানাই। এখন আমার হঠাৎ মনে পড়ল সামনে তো রমজান মাস আসছে, তাই আমাদের তো রাত্রে অনেক সময় আমরা রাত্রে ঘুমাবই না। মেয়ে লোকেরা তো দেখা যায় আমাদের অনেক কাজ থাকে, সারা রাত্রই বলতে গেলে আমরা ঘুম ছাড়া থাকি। তা মশার তো অনেক প্রবলেম হবে, তাই হঠাৎ মনে পড়লো যে ধূপকাঠিটা বানিয়ে ফেলি, তাহলে একটা জ্বালিয়ে দিলে মশা পরপর কয়দিন ঘরে জ্বালালে আর সেই বাড়ি থেকে মশার কোনো চিহ্নই থাকে না। সব মানুষে বলে যে আমাদের বাড়িতে কেন মশা নাই, এটার কারণেই আমাদের বাড়িতে মশা নাই। আর এইটাই আমি এরকমভাবে আমি সবসময় বানাই। কালারটাও কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর আমার মনে হয় ইউটিউবে এই প্রথম এই রকম মশার স্টিক বানানো। অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে দেখবেন। আর এই স্টিক বা লিকুইড কিনে আমরা হিসাব করলে দেখা যাবে বছরে কত হাজার টাকার মশার জন্য আমরা পয়সা খরচ করি। কিন্তু এইটা যদি বানান, আপনার 100 টাকা খরচ যদি করেন ন্যাপথালিন কিনা, আর একটু কুড়া যদি জোগাড় করে নিতে পারেন, ধানের কুড়া, তাহলে তো আর আপনার কিচ্ছু লাগবে না। ধানের একদম পালিশ কুড়া লাগবে, যেটা একদম ডাস্ট কুড়া একটা বাজারে বিক্রি করে সেটা। তাহলে আপনারা এরকম বানিয়ে ফেলতে পারবেন। তাই বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? আজকের ভিডিওটি আমি ভারতের আসামের হোজাই থেকে, আমি জয়া দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি উপহার হিসাবে দিলাম। সবাই কিন্তু অবশ্যই এই ধূপকাঠিটা বানাবেন এবং দেখবেন নিজের হাতের বানালে কী যে একটা শান্তি লাগে, আর স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো আর সাশ্রয়ও। এভাবে আমরা ঘরের যদি হাউসওয়াইফরা আমরা এভাবে ঘরের ছোট ছোট জিনিসগুলি নিজের ইচ্ছাতে সব কিছু আমরা ম্যানেজ করে নিই, তাহলে দেখা যাবে বছরের শেষে আমাদের কত পয়সা বেঁচে যাবে। আর এটা যদি হিসাবের খাতায় আমরা রাখি, তাহলে লক্ষ টাকা বানাতে আমাদের জমাতে বেশি দিন সময় লাগবে না, তাই নয় কি বন্ধুরা? বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি আজকের কেমন হয়েছে। আমি ডেইলি ব্লগ শেয়ার করি, আমার ডেইলি লাইফস্টাইল। আর এই ধূপকাঠি বানানিটাও তো আমার জীবনের মধ্যেই একটা, আমার নিজের হাতে বানানো, নিজের মাথা থেকে আমি বুদ্ধি করে এটা আমি সৃষ্টি করেছি। আমি কারোর ভিডিও দেখিনি বন্ধুরা। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন আর করে আপনারা ব্যবহার করবেন। আমি চাই আমার সাথে আমার বন্ধুরা উপকৃত হন। এই দেখুন, আমি উপরে ছাদের উপরে গিয়ে আমি এই টিনের উপরে আমি এগুলি রোদের মধ্যে শুকাতে দিয়েছি, কারণ আজকে সন্ধ্যার সময় আমি আপনাদের জ্বালিয়ে দেখাবো। এটা কিন্তু আসলে নিয়মে 5-6 দিন শুকাতে হয়, তবুও আমি কোনো রকমে আপনাদের জ্বালিয়ে দেখাবো। আজকে দেখুন আমি জ্বালাচ্ছি। আমার এই ভিডিওতে যদি কোনো নতুন দর্শক বন্ধু আজকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই এরকম নতুন নতুন আমি ভিডিও আপলোড করব, তখন অবশ্যই আপনাদের কাছে সবার প্রথম চলে যাবে। দেখুন কি সুন্দর আমার ধূপকাঠি জ্বলছে বন্ধুরা। এইভাবে ঘষির যে মানে ঘুঁটের আগুনের মতো এইভাবে ঘষে ঘষে জ্বলবে অনেক সময়। আর বন্ধুরা, সকল বন্ধুরা একটা লাইক দেবেন আর মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট সুন্দর সুন্দর দেখে আমার মনের উৎসাহ অনেক বেড়ে যায়। আর এই কারণে আমি অনেক কিছু আমার ইচ্ছা হয় আপনাদের এইভাবে, যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমি এইভাবে তৈরি করে দেখাতে বন্ধুরা। অবশ্যই আরও অনেক কিছু দেখাবো আপনাদের, তাই সবসময় চোখ রাখবেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলিতে বন্ধুরা। কথা বলতে বলতে আমারও সময় শেষ হয়ে এসেছে বন্ধুরা।
আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, অবশ্যই সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ধৈর্য সহকারে এই ধূপকাঠি বানানোর আমার এই কাণ্ডকীর্তি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখুন আমার বেডরুমে এনে আমি একটা এইভাবে জ্বালিয়ে দিলাম। এটা যে জ্বালিয়ে দিলাম, আর এই আজকে আর আমার ঘরে আর মশার ঢোকার কোনো আর ক্ষমতা নেই। আর আমি একদম নিশ্চিন্তে আমি ঘুমাবো। আমি এই সন্ধ্যার সময় জ্বালালাম আর সারা রাত্রি এই যে দেখুন শুকাতে গিয়ে একটা মধ্যে দিয়ে একটু ফেটে গিয়েছে, কিন্তু ফাটলে কী হবে, এটা ভেঙে পড়বে না, যেহেতু আটা। আটা তো আঠা হয়ে যায়, স্টিকের সঙ্গে লেগে থাকে, জ্বালালে কোনো অসুবিধা নেই, জ্বলবে। আমি এই কয়খানা বানিয়েছি আপনাদের দেখানোর জন্য। আজ রাখি, আবার আসবো।